বাংলাদেশ থেকে বলছি। মাহমুদ আল্লাহ পাক কালাম আমি এখানে শেয়ার করব যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি সঠিকভাবে পূর্ণ করতে চাই। আর আজকে যেটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে সুখবর বা নাজাত। নাজাত কীভাবে আসে সেই বিষয়টা এখানে শেয়ার করতে চাই আমি। যে প্রথমে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন এবং সেখানে আদম ও হাওয়া দুজনকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়াকে মাহমুদ আল্লাহ একটা শরীয়ত দিলেন যে তোমরা একটা গাছের ফল খাবে না। কিন্তু আদম এবং হাওয়া তারা আল্লাহর অবাধ্য হলেন এবং সেই গাছের ফল খেলেন, যার দরুন তাদেরকে এদন বাগান থেকে বের করে দিলেন এবং তাদের এই অবাধ্যতার দরুন পৃথিবীতে পাপ আসলো। আর এই পাপের দরুন পৃথিবীতে মৃত্যু আসলো। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন লোকের দরকার ছিল, আর তিনি হচ্ছেন হযরত ঈসা। তিনি এই পৃথিবীতে আসলেন মা ও মরিয়মের গর্ভে, তিনি কুমারী ছিলেন, তাকে পদ্ধতিতে তার জন্ম হলো এবং তার জন্ম হওয়ার পর এই পৃথিবীতে নাজাত আসলো এবং তিনি আমাদের সমস্ত লোকের পাপ তার কাঁধে নিয়ে কালবেরি ক্রুশে জীবন দিলেন। তাকে কবরস্থ করা হলো, তিনি 3 দিন কবর ছিলেন, কবর থেকে তিনি জীবিত হলেন, তার সাহাবীদের সঙ্গে দেখা দিলেন এবং তিনি আবার বেহেশতে চলে গেলেন। যে কেউ তাকে প্রভু বলে মুখে স্বীকার করে, ঈমান আনে যে তিনি নাজাত দাতা, তিনি তখন নাজাত পাবেন। প্রভু তুমি সাহায্য, আশীর্বাদ, রহমত করে হেফাজত করো, তোমার কালাম মানুষের কাছে বলতে সাহায্য দাও এবং তোমার ইচ্ছে সব কিছু হোক। প্রভু যিশু তোমার মনে যাচ্ছে, দয়া করে কবুল করো, আমেন।